আজ তোমাদের সাথে শেয়ার করব পেখমের জন্মদিনের আরও একটা ভিডিও। আগের ভিডিওটা শেয়ার করেছিলাম পেখমকে আলতা পরানো ও অ্যাঙ্কলেট পরানো দিয়ে। তো ওটা ছিল ওর জন্মদিনের আগের দিনের ভিডিও। আর আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ওর জন্মদিনের দিন। তো প্রথমে ওকে সকাল সকাল ওই দিনকে স্নান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়েছিলাম। তারপর ও ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছিল, যেটা ও প্রত্যেক দিন না করলেও প্রায় কিছু কিছু বিশেষ দিনগুলোতে ও এটা করে থাকে। নইলে হয়তো ভেতরে ঢোকে না, বাইরে থেকে ও দরজা খুলে প্রণাম করে চলে যায়। তো ওর প্রণাম সারা হয়ে যাওয়ার পর ও যখন চলে এসেছিল, আমিও এদিকে সমস্ত কিছু গুছিয়েই রেখেছিলাম। শুধু প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে, নাহলে সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম আগে থেকে। আর ওর জন্মদিনের পায়েস যেহেতু ওর দিদুনি বানায়, তো মানে আমি এটাই ভেবে রেখেছি যে যতদিন মা আছে ততদিন ওদের জন্মদিনের পায়েসটা মাই বানাবে। আমি সমস্ত কিছু রেডি করে দিই, মা বানিয়ে দেয়। আর মালা ঘুমসিটাও মাই ওদেরকে পরিয়ে দেয়। সেটা প্রমাণের বেলাতেও একই রকম, আর পেখমের বেলাতেও তাই। তো প্রথম থেকেই ওদের জন্মদিনগুলোতে আমি এরকমভাবেই করে আসছি। তো সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম। মা ওকে মালা ঘুমসি সমস্ত কিছু পরিয়ে দিয়ে ওকে প্রথমে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়েছিল। তারপর মায়ের বানানো পায়েসটাও ও খেয়েছিল। তো তারপর যেমন ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হয়, তো সেরকম ওর দিদুন ওকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল। কিন্তু ওতে মানে প্রসাদের নকুলদানাটাও ছিল, সেটা ওর দিদুন ওকে খাইয়েছে বলে ও ওর দিদুনকে খাওয়াতে যাচ্ছিল। কিন্তু ওর দিদুন খায়নি, বলল কি ওটা তোমারই জন্য, তুমিই খাবে, ওটা আমি খাবো না। তো এরপর ওর দিদুন ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। তো ও মিষ্টিগুলো আর যা যা ওর জন্য আমি এনেছিলাম সেগুলো খাবে বলে ও আজকে পায়েসটা খাওয়ার জন্য না না করছিল। ও তো এখনও জানে যে পায়েসটা মানে পুরোটা বাটিটা ও না খেতে পারলেও ওকে আজকে হাফটা ফিনিশ করতেই হবে, কেননা ওর দিদুন ওকে খাইয়ে দিয়েছে, এরপর ওর পাপা ওকে খাইয়ে দেবে, এরপর ওকে ওর মা খাইয়ে দেবে। তো সেই কারণে ও আর ওর দিদুনকে বলছিল যে আর খাবো না, আর খাবো না। তো তবুও ওর দিদুন ওকে 3বারই খাইয়ে দিয়েছিল। তো এরপর ওর পাপা ওকে আশীর্বাদ করেছিল। তার আগে ওর জন্য আনা একজোড়া নূপুর, ওটা আমি পরাতে পারছিলাম না, সেই জন্য ওটা ওর পাপাকেই পরিয়ে দিতে বলেছিলাম। কারণ এই এই জিনিসগুলো না, কিছু কিছু জিনিস আছে যেগুলো না আমি পরাতে গেলে কিছুতেই আমি পরাতে পারি না। তো আমাকেই ওর পাপা পরিয়ে দেয়, আর ওকে আমি কি করে পরাবো। তো ওই জন্য, আর এটার না প্যাঁচটা একটু অন্যরকমই ছিল, যার কারণে আমি কিছুতেই পারছিলাম না। চেষ্টা হয়তো করেছিলাম কিন্তু পারছিলাম না বলে রেখে দিয়েছিলাম, ওর পাপাকেই বলেছিলাম পরিয়ে দিতে। আর ওর পাপা যখন ওকে নূপুরটা পরিয়ে দিচ্ছিল, ও তখন আমার দিকে তাকিয়ে, মানে আমিও বুঝতেই পারছি ও নূপুরটা এই যতক্ষণ এই সমস্ত কিছু চলবে ও ততক্ষণই নূপুরটা পরে থাকবে, তারপরে আবার বলবে মা আমাকে নূপুরটা খুলে দাও। কারণ ও না ছোটোবেলায় কি সুন্দর সবসময় নূপুর পরে থাকতো, তারপর ওর নূপুরটা কেটে গেছিলো বলে যে খুলে রেখেছিলাম, তারপর থেকে ওকে আমি যতবার নূপুর পরিয়েছি, ও না হয়তো আমি পরিয়ে দিলাম কোথাও গেল, সেখান থেকে আসার সাথে সাথেই বলবে মা আমাকে এটা খুলে দাও, আমি ভালো লাগছে না, এটা খুলে দাও, নাহলে আমি ঘুমাতে পারবো না। তো ওই রকমই ও করতে থাকে, যার কারণে না ও এখন আর সবসময় নূপুর পরে থাকতে পারে না, ওর অস্বস্তি হয়। তো ওর এই অস্বস্তির কারণ দেখে আমি ওই নূপুরের জায়গায় এখন যেরকম উঠেছে না কালো পুঁতি আর একটু রূপোর বল দিয়ে, মানে ওই অ্যাঙ্কলেট টাইপেরই, তো ওরকম একটা এনে দিয়েছিলাম, ও সেটাকেও পরে থাকতে পারছিল না, অস্বস্তি হচ্ছিল। তো যার কারণে এবারে যখনই কোনো ওকেশানে যাওয়া হয় কিংবা কোনো প্রোগ্রাম থাকে, তো তখনই ওকে পড়াই, তারপর আবার খুলে রেখে দিই। আর এই দিকে কি হয়েছে দেখো, ওর পাপা তো সাথে করে কাল একটা ও যেহেতু ড্রয়িং করতে পছন্দ করে, তো ওর জন্য একটা কালার পেন্সিলের প্যাকেট নিয়ে এসেছিলো। তো ওর পাপা যখন ওকে গিফট দিয়েছে,
তখন আমার মনে হয়েছে যে এই যা, আমি যেটা কিনেছিলাম, মা হচ্ছে ওটা ওকে গিফট করবে বলে আমি এটা মিশো থেকে একটা পিগি ব্যাংক নিয়ে রেখেছিলাম। তো সেটা তো মা দিতেই ভুলে গেছিলো, তো ওই জন্য মাকে আবার বসিয়েছিলাম যে তুমি বসো, ওকে গিফটটা দাও। তো পেখম যেহেতু এর আগে হচ্ছে পিগি ব্যাংকটা দেখে নিয়েছিল, কিন্তু ও জানতো যে এটা ওর জন্য দিদুন নিয়েছে আর ওকে ওর দিদুন এটা গিফট করবে ওর জন্মদিনের দিন। তো ও তো ভীষণ খুশি এটা হাতে পেয়ে। ও দেখেছে ঠিকই, জানতো, কিন্তু ও যে হাতে নিয়ে একটু বেশিক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করবে সেটা আমি দিইনি। আমি বলেছিলাম যে তোমাকে আমি জন্মদিনের দিনই দেবো এটা, তার আগে তুমি এটা হাত দেবে না। তো আমি সরিয়ে রেখেছিলাম, শুধু ও এক ঝলক দেখেছিল যে ওর জন্য আমি একটা এরকম ইউনিকর্ন পিগি ব্যাংক নিয়ে রেখেছি, যেটা ওকে ওর দিদুন কিনে দিয়েছে। তারপর সবার শেষে আমি বসলাম আমার ছোট্ট মেয়েটাকে আশীর্বাদ করতে, প্রসাদী মিষ্টি খাইয়ে দিতে, আর ওর জন্মদিনের সবচেয়ে ফেভারিট ওর জন্য বানানো পায়েসটা খাইয়ে দিতে। আর কি বলবো, এতটা ভালো লাগে না। ওর আমার পেখমের জন্মদিন হোক, আমার প্রমাণের জন্মদিন হোক, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমার খুব মানে এত ভালো লাগে যে কি বলবো। আমার নিজের জন্য কিছু করতে অতটা এখন আর ভালো লাগে না। আগে যা করতাম করতাম, কিন্তু এখন আমার নিজের চেয়েও মানে নিজের নাই হোক, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য এইরকম ছোট ছোট কিছু মুহূর্তগুলোকে সুন্দর করে তুলতে আমার বেশ ভালো লাগে। আর এগুলোই না সারাদিন মানে নানান রকম কাজে ব্যস্ত থাকার পর মানে যাই করি না কেন শরীরটা যেন মনে হয় কীরকম লাগে, কিন্তু আমি করে ফেলি তখন। তার মধ্যে থেকেই সময় বার করে ওদের জন্য সব কিছু রেডি করা, আগে থেকে কীরকম কী করব সব কিছু ভাবনা চিন্তা করা। তো সেগুলো করার পর যখন পরে আমি এই ভিডিওগুলোকে দেখি, মানে এত মানে ভালো লাগে, আর শরীরটা পুরো কি বলবো মানে একদম মানে শরীর খারাপ থাকলেও মোটামুটি ভিডিওগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়, আর শরীর খারাপ থাকলে সেটাও ভালো হয়ে যায়। আমার মন ভালো করার ওষুধ হচ্ছে এই রকম ছোট ছোট আমাদের নিজস্ব কিছু ভিডিও, মানে কিছু মুহূর্তের সুন্দর সুন্দর ভিডিওগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। তার জন্যই আমি করি, যাতে ওদের স্পেশাল দিনটা ওদেরকে স্পেশাল ফিল করাতে পারি। মানে এই জন্যেই আমার এগুলো করা, আমার ভালো লাগে করতে। এক্সাইটমেন্টের চোটে আমি অনেকবার মানে বলে ফেললাম, কিন্তু কি বলো তো, আমি ভিডিওটা ওর তো বার্থডে চলে গেছে এপ্রিলে, তো আমি সেই ভিডিওটা এখন করতে বসেছি, ভাবো তোমরা। তো সেই ভিডিওটা এখন যখন আমি মানে দেখছি, এত ভালো লাগছে যে কি বলবো। তো গেল ওরকম করে সময়টা। আর এইদিকে পেখমকে যখন সমস্ত গিফট দিয়ে দিয়েছিলাম, ওর পাপা দিয়েছিল, ওর দিদুন দিয়েছিল, আমি দিয়েছিলাম, তো তারপর ও আমাকে বলল যে মা আমি একটা একটা করে এই জিনিসগুলোকে নিয়ে থাকবো, তুমি একটু ফটো তুলে দাও। ও পেখম, এ নাও এই টাকাটা রেখে দাও তোমার পিগি ব্যাংকে। পিগি ব্যাংক এই নাও, টাকা খাও। হচ্ছে না, হয়েছে? বাহ, সুন্দর। যখনই তোমার কাছে ছোট ছোট পয়সা কিংবা যখনই তোমার কাছে টাকা থাকবে, তুমি পয়সা খাও, তুমি তখনই পিগি ব্যাংকে পয়সা রেখে দিবে, বুঝেছো? তো ওর জন্য ভিডিও ফটো দুটোই তুলে দিয়েছিলাম। তো তারপর সন্ধেবেলাতে ওর জন্য খাবার আনিয়েছিলাম। তো যেহেতু ওকে আমি জন্মদিনের দিন নিরামিষ খাবারই খাওয়াই, তো সেই রকমই ওর জন্য আমাদের এখানে একজন প্রভু দোকান করেছেন, তো ওখানে প্রসাদ পাওয়া যায়, তো ওখান থেকেই আমি ওর জন্য রাতের খাবারটা নিয়ে এসেছিলাম। তো আমি তো জানি ও নিরামিষ বিরিয়ানিটা খুব খেতে পছন্দ করে, এর আগেও আমি ওই দোকান থেকে খাবার নিয়ে এসেছি। তো ওর জন্য আমি ওই দিন নিরামিষ বিরিয়ানি, সয়া চাপ, আর সাথে একটু চাউমিন আর পনির রোল ছিল।
তো ও এই খাবারগুলো পছন্দ করে, মানে ওর জন্য ওর পছন্দ মতো খাবারই আমি ওর জন্মদিনের দিন রাত্রের জন্য খাবারে নিয়ে এসেছিলাম। আর দুপুরে এমনি নর্মালি যেরকম আমাদের রান্না হয় সেরকমই হয়েছিল। তো সেইগুলো দিয়ে ও দুপুরবেলা খাবারটা খেয়ে নিয়েছিল। তো ওকে আমি বলে রেখেছিলাম যে আমি রাত্রে তোমার জন্য কিছু জিনিস আনবো, কিন্তু কি আনবো সেটা ওকে বলিনি, সারপ্রাইজ ছিল। ও যখন দেখেছে আমি ওকে এরকম সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি, তো ও তো ভীষণ খুশি ছিল। আর ওর সবচেয়ে এখানের মধ্যে সবচেয়ে যদি কোনো কিছু পছন্দের হয় সেটা হচ্ছে পনির রোল। পনির রোল আর চাউমিনটা ওর সবচেয়ে বেশি পছন্দের, আর তার সাথে বিরিয়ানিটাও পছন্দ করে। আমি সব খাবারই ওর জন্য অল্প অল্প করে নিয়ে এসেছিলাম যাতে ও খুব খুশি হয়। আর আমার প্ল্যান কাজও করেছে, ও কিন্তু খুব খুশি হয়েছে। তো ওকে আমি প্রথমে খাইয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে। তো তারপর ও যেহেতু এখন নিজে হাতে খায়, তো সেই জন্য ওকে আমি প্রথমটা খাইয়ে দেওয়ার পর ও কিন্তু নিজেই খাবারটা ফিনিশ করে নিয়েছিল। আর সাথে করে একটু নাটকও করছিল, কারণ ওই বিরিয়ানিটাতে সোয়াবিন, পনির আর তার সাথে কিছু সবজি দেওয়া ছিল, যেমন গাজর, বরবটি এইসব। তো ওর মুখে আমি একটুখানি বরবটি দিয়ে দিয়েছিলাম, তো ওর মুখ বেঁকে গেছিলো যে আমাকে সবজি কেন দিয়েছো, এটা ভালো না খেতে। আমি তখন ওকে বলছিলাম যে সবজি খাও, সবজি খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে অনেক পুষ্টি পাওয়া যায়। তো ও বলছিল না আমি পনিরটা সোয়াবিনটা খাবো, কিন্তু সবজি খাবো না। তো তবু ওকে আমি যতটা মানে দেওয়ার দিচ্ছিলাম খাইয়ে, কারণ আমি জানি যে ও যখন নিজে হাতে খাবে তখন সব সবজিগুলোকে থালার এক পাশে জোটো করে রেখে দিয়ে বাকিটা যেগুলো যেগুলো ওর পছন্দের সেগুলোই ও খেয়ে দিয়ে উঠে পড়বে। জানো তো, প্রথম দিন যেদিনকে আমি প্রভুর দোকান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু সয়া চাপটা ভীষণই ঝাল ছিল। তো পেখমকে যখন আমি ওই বিরিয়ানিটা দিয়ে সয়া চাপ দিয়েছিলাম, ও কিন্তু এত ঝালেতে হু হা করতে শুরু করে দিয়েছিল। কারণ ও তো একটু ঝাল খেতে পারে না। ওর ভাই তবুও একটুখানি টেস্ট করেছিল, সয়া চাপটার গ্রেভিটা না খেলেও সয়াগুলো খেয়ে নিয়েছিল। তো আর তারপর থেকে আমি যতবারই নিয়ে এসেছি প্রভুকে বলেছিলাম যে ভেজিটেবলগুলোতে আর মানে সব কিছুতে একটু ঝালটা যদি কম হয় তাহলে বাচ্চারাও খেতে পারে। তো এইবারে দেখতে পারলাম পেখমের জন্মদিনের দিন যে নিয়ে এসেছিলাম ওই দিন কিন্তু সবেতেই ঝালটা কম দেওয়া ছিল। চাউমিনেতেও দেখলাম ঝালটা কমই দেওয়া ছিল, সয়া চাপেও দেখলাম ঝালটা কম দেওয়া ছিল, তারপর বিরিয়ানিতেও দেখলাম কি বলবো যে একটা ঝাল ভাবটা যে থাকে না সেরকমটা ছিল না, বেশ সুন্দর ছিল। মানে ওর জন্য ওই দিনকের খাবারটা খুব ভালো ছিল। কেননা ওর জন্য যে খাবার এনেছিলাম তার সাথে সাথে বাড়ির সবার জন্যই আমি খাবার নিয়ে এসেছিলাম ওই দিন রাতের খাবারটা। তো প্রমাণকেও খেতে দিয়ে দিয়েছিলাম, এই দিকে যেমন পেখমকে দিয়েছি ওই দিকে মা প্রমাণকে খাওয়াচ্ছিল। তো তারপর যখন আমরা খাবারটা টেস্ট করে দেখেছিলাম, দেখলাম যে খাবারটা খুব সুন্দর, ঝালও ছিল একদম, মানে কি বলবো মাপের মাপের সমস্ত জিনিস ছিল। তো পেখমের জন্মদিনের জন্য একদম সুন্দর ছিল, কারণ ও যেহেতু কম ঝাল খায় ওর জন্য খাবারটা খুব ভালো ছিল। আর ও কিন্তু ওই দিন খুব তৃপ্তি করে খাবারটা খেতে পেরেছিল। তো এইভাবেই সুন্দর করে ওর জন্মদিনের দিনটা কেটেছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করছি পেখমের বার্থডে কেক কাটার ভিডিওটা এরপরেই আমি আপলোড করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা।